ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে এতগুলি নিয়ামত দান করেছি, এত নিয়ামত দান করেছি। বান্দারে তোমরা কপি কলম নিয়ে যদি লিখতে লাগো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা লিখতে 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 সব কিছু শেষ হয়ে যাবে রে বান্দা, কিন্তু আমার নিয়ামত লিখে তুমি শেষ করতে পারবে না। যারা বৈজ্ঞানিক তারা বলছেন এই জমিনটাকে, পৃথিবীটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিন ভাগে তৈরি করেছেন। দু ভাগ পানি আছে, এক ভাগ মাত্র শুখা আছে। এই জমিনে তিন ভাগের মধ্যে দু ভাগ পানি, নদী নালা, আর এক ভাগ শুখা আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ তুমি শুনে নাও, এই জমিনের উপরে আকাশের তলাতে যতগুলি গাছ রয়েছে রে বান্দা, যতগুলি আমের গাছ রয়েছে, যত বাঁশের গাছ রয়েছে, যত আরো অন্য ধরনের গাছ রয়েছে, জামের গাছ রয়েছে, যত পৃথিবীতে ভালো ভালো লকড়ি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সমস্ত লকড়িকে, গাছকে কেটে 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 তুমি যদি ছোট্ট ছোট্ট করে কলম তৈরি করো, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই জমিনের উপরে যত পানি রয়েছে রে বান্দা, যত সমুদ্র রয়েছে, যত পানি রয়েছে, সমস্ত পানিকে যদি তুমি রং করো রে বান্দা, যদি তুমি রং করো, জমিনের উপরে যত সমুদ্র রয়েছে, পানি রয়েছে, সমস্তকে যদি রং করে রে বান্দা কালি করো, আর দুনিয়াতে যত গাছ রয়েছে সমস্ত গাছকে কেটে 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 তুমি যদি কলম তৈরি করো, তারপরে যদি আমার নিয়ামত লিখতে শেষ করো রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে লিখতে 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 দুনিয়াতে যত রকম গাছ রয়েছে রে বান্দা, কলম করে লিখতে লিখতে দুনিয়ার কলম করে সব শেষ হয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে। এবার যত রং তুমি করেছো, যত সমুদ্র রয়েছে, পানি রয়েছে, সমস্ত পানিকে যদি তুমি রং করে দাও রে বান্দা, রং করে দাও, আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার সমস্ত পানি, সমস্ত রং তোমার ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন যত গাছ রয়েছে কলম করে সমস্ত গাছ শেষ হয়ে যাবে, যত দুনিয়াতে পানি রয়েছে সমস্ত পানি রং করে শেষ হয়ে যাবে রে বান্দা। আল্লাহ তোমরা আমার নিয়ামত লেখে শেষ করতে পারবে না। নারে তাকবীর। আজ থেকে মোটামুটি 20 বছর 25 বছর আগে আপনারা যারা পড়ালেখা করেছেন তারা এই মতো এখন যে কলম আছে এই কলমে লিখেছিলেন না লকড়ির কলমে লিখেছিলেন? জি, লকড়ি পাইতালের কলমে লিখেছেন। রং গুলে দিলেন আর ওতে ডুবিয়ে দিলেন, তারপর লিখলেন, রং গুলে দিলেন, ডুবিয়ে দিলেন, তারপরে লিখলেন। তা আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ পৃথিবীতে যত রকম গাছ আছে সমস্ত গাছকে যদি তুমি কলম করো, আর দুনিয়াতে যত পানি আছে সমস্ত পানিকে যদি তুমি রং করো, তারপর আমার নিয়ামত লিখতে শেষ করো, আল্লাহ বলেন দুনিয়ার পানি শেষ হয়ে যাবে, দুনিয়ার গাছগাছালি সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলছেন লা তুহসুহা, আমার নিয়ামত লিখে তুমি শেষ করতে পারবে না। খুব ভাই আমার, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কতগুলি নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। ভাই আমার, এবারে বলবেন হাজী মাওলানা তাহলে দু চারটা উদাহরণ গালা দেন তো যে নিয়ামত কাকে বলে, আমরা তো বুঝতে পারি না যে কি নিয়ামত। ভাই সব কথা বলবো না, বাস দু চারটা কথা বলবো। আজকে আমরা যে বসে আছি এই জায়গাতে বসে আছি, জালসা শুনছি, আজকে আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, আজকে জালসাতে আল্লাহর রহমতে খুব যোগ্য আলিম এসেছেন, নামকরা আলিম এসেছেন। আজকে এই জালসার পিন্ডালে না বসে জালসা শোনার বাহানাতে আপনি যদি রোডে ঘোরেন, বাজারে ঘোরেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন এই টাইমের সময় আমাকে আপনাকে, এই টাইমের সময়টা হলো আল্লাহর একটা নিয়ামত, এটা সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন।
এই সমাটা সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। আজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাথার চানি থেকে নিয়ে পার তেলে পর্যন্ত নিয়ামত দান করেছেন। এই যে আল্লাহ অঙ্গল দিয়েছেন, কুনি আছে, হাত দিয়েছেন, কেহিনা দিয়েছেন, মাথা দিয়েছেন, চুল দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, দাঁত দিয়েছেন, গোটা বডি দিয়েছেন। এই বডি সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। মুআইজা হাসানাতে লিখছেন, একটা ফকির ভিক্ষা করতে এসেছে গ্রামে, শরীর স্বাস্থ্য ভালো, ভিক্ষা করতে এসেছে। এবার একটা বাড়িতে গেছে, তো বলছে ভাই ভিক দাও, আমি গরিব মানুষ, ফকির চাইতে এসেছি। তো বাড়ির লোকটা বলছে যে আরে বাবা, তোমাকে তো দেখছি ভিক্ষার দরকার নাই, তুমি তো একটা খুব ধনী লোক, মালদার লোক, তুমি কেন ভিক্ষা করতে এসেছো? তো ওই ফকির তখন রাগ করে বলছে যে তুমি আমাকে কোন চোখে দেখছো? আর আমি গরিব ফকির, আমার কাছে কিছু নাই বলে তো আমি ভিক্ষা করতে এসেছি, আর তুমি বলছো যে তোমার কাছে কোনো জিনিসের কমি নেই, তুমি একটা ধনী লোক, ভিক্ষা করতে এসেছো। তখন ওই বাড়ির লোকটা বলছে যে এ আল্লাহর বান্দা, তুমি বলছো যে আমি গরিব, আমার কাছে কিছু নেই, আমি দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক সম্পত্তি রয়েছে, যদি তুমি ওই সম্পত্তির মধ্যে থেকে কিছু আমাকে দিয়ে দাও তাহলে তোমাকে 1 লক্ষ টাকা দান করব, দিবে কি? তখন ওই ফকিরটা রাগ করে ওর কাছে যে ঝোলা ছিল, ঝোলাটাকে এরকম ভাবে আজড়িয়ে উল্টিয়ে বলছে দেখো তো আমার কাছে কি আছে, আরে আমি ভিক্ষা করে খাই, গ্রামে কেউ টাকা দেয়, কেউ চাল দেয়, কেউ ধান দেয়, কেউ মুখ দেয়, এরকম ভাবে কিছু কিছু দেয় আমাকে, আর তুমি বলছো যে তোমার কাছে যা আছে দিয়ে দাও, তোমাকে 1 লক্ষ টাকা দেব, আমার কাছে নাই কিছু, তো দেখো তো আমার ঝোলা খালি আছে। রে মুসলমান, এইবারে ওই বাড়ির লোকটা বলছেন আরে আল্লাহর বান্দা ফকির, আল্লাহ রাব্বুল আমিন ও অনেক সম্পদ তোমাকে দান করেছেন রে বান্দা, তুমি বলছো আমার কাছে কিছু নাই, আমি গরিব মানুষ। আরে আল্লাহর বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দুখানা হাত দিয়েছে রে বান্দা, যে হাত দিয়ে তুমি কাজ করে খেতে পারবে, কাজ করে খাটার তোমার শক্তি রয়েছে বান্দারে। এই দুখানা হাতের মধ্যে একখান হাত তুমি আমাকে কেটে দিয়ে দাও, তার বদলাতে তোমাকে আমি 20,000 টাকা দান করব। এবার ওই লোকটা বলছেন আল্লাহর বান্দা ফকির, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে চোখ দিয়েছেন, 2খানা তোমার কাছে চোখ রয়েছে, একটা চোখ তুমি রাখো আর একটা চোখ তুমি আমাকে উঠিয়ে দিয়ে দাও, তার বদলাতে তোমাকে 40,000 টাকা আমি দান করব। এই আল্লাহর বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দুখান পা দিয়েছে রে বান্দা, দুখান পার মধ্যে একখান পা তুমি রাখো আর একখান পা তুমি আমাকে কেটে দিয়ে দাও, তার বদলাতে তোমাকে 40,000 টাকা দিব। এই 3টে জিনিস তুমি একটা একটা করে কেটে দিয়ে দাও, তার বদলাতে তোমাকে 1 লক্ষ টাকা পারাই দেওয়া হবে, ইনাম দেওয়া হবে। এবার ওই ফকির বলতে লাগলো না, এগুলা দেওয়া হবে না, দেওয়া হবে না। এই মুসলমান, বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে হাত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ আমাকে আপনাকে পা দান করেছেন, পা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চোখ দান করেছেন, চোখ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। বান্দারে, এই চোখ দিয়ে তুমি ভালো জিনিস দেখেছিলে কি দেখোনি? বান্দারে, এই হাত দিয়ে তুমি ভালো কাজ করেছিলে কি করোনি? বান্দারে, এই পা দিয়ে তুমি ভালো জায়গাতে তুমি গেছিলে কি যাওনি রে বান্দা? তুমি হিসাব দিয়ে দাও। আজকে আমি আপনার সামনে মুখ দিয়ে কথা বলি। আরে মুসলমান, আমার ওলামারা বসে আছেন, জিজ্ঞাসা করেন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত কায়েম করবে, বিচারের মাঠ হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে তুমি নামাজ পড়েছিলে কিনা রে বান্দা? এবার মানুষ তখন মিথ্যা কথা মুখ দিয়ে বলবে। বান্দা তুমি মদ পান করেছিলে কিনা? মানুষ মিথ্যা কথা বলবে। বান্দা তুমি কোরআন তেলাওয়াত করেছিলে কি করনি? মানুষ তখন মিথ্যা কথা বলবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। নাই খোকে নয় মান
মাস গেল তোর বছর গেল আর কে আছে বাকি সবাই মিলে বল না তোরা নামাজে রোজা ধরেছি মাস গেল তোর বছর গেল আর কে আছে বাকি সবাই মিলে বল না তোরা নামাজে রোজা ধরেছি যুগের হাওয়ায় বয়ে গেল যুগের হাওয়ায় বয়ে গেল মোদের সব ঈমান মোরা নাদান মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা ভোলা মুসলমান মোদের নাই কেন ঈমান পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা তাদের হাতে জব হলো তাদের হাতে জব হলো পবিত্র কুরআন মোরা ভোলা মুসলমান মোদের নাই কেন ঈমান মোরা অবুঝ মুসলমান মোদের নাই কেন ঈমান যুগের হাওয়ায় ভুলে গেলাম যুগের হাওয়ায় ভুলে গেলাম মোদের পরিণাম মোরা হাসিদ মুসলমান মোদের নাই কেন ঈমান নারে তাকবীর আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে কেরাম সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা পর্দানাসীন মায়েরা এবং খালারা সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই ডোমরা মাদ্রাসার এই জালসার পিন্ডালের তলাতে এত ঠান্ডার সময়তে শীতের রাত্রে গরম নরম বিছানাকে ত্যাগ করে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি সকলেই পড়েন আলহামদুলিল্লাহ একটু জোর করে অন্তর থেকে পড়েন আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দু জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি সে আয়াত দুটিকে সামনে রেখে নিয়ামত সম্পর্কে কিছু কথা আলোচনা করব আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন পড়ুন আল্লাহুম্মা আমিন ভাই আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম এই আয়াতটা মুখস্থ আছেন আপনাদের আছে না নেই সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম আশা করছি বেশিরভাগ মানুষেরই আয়াতটা মুখস্থ রয়েছে যারা আরবি বুঝে পড়ালেখা মানুষ বা এই আয়াতের তরজমা পড়েছেন উর্দু ভাষাতে হোক ইংরেজি ভাষাতে হোক তারা অবশ্যই জানছেন যে আয়াতটার অর্থ কি কিন্তু কত আমার ভাই আছেন নামাজে পড়ছেন এই সূরা এই আয়াত নামাজে পড়ছেন এমনি টাইমে পড়েছেন কিন্তু কত ভাই জানছেন আয়াতটা কিন্তু এর অর্থ কি এই আয়াতটার মানে কি জানে না ভাই আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষকে বলছেন হে পৃথিবীর মানুষ কিয়ামতের দিন বিচারের মাঠে প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন যেই দিন আমি আপনি আল্লাহর সামনে দাঁড় হইতে হবে আর এই পৃথিবীতে বেঁচে থাকা কালে
যা কিছু করব, নেকি বাদি, গুনাহ খাতা, নেকি যা কিছু আমরা করব ভালো মন্দ, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে দাঁড় হয়ে হিসাব লাগবে। আচ্ছা বলেন তো, কিয়ামত একদিন ঘটবে, কিয়ামত একদিন কায়েম হবে, কিয়ামতের সামনে আমাদেরকে দাঁড় হয়ে আল্লাহর সামনে হিসাব লাগবে, এটার পরে আমাদের বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে ভাই? একটু জোরে বলেন, বিশ্বাস আছে তো? জি, 6টা জিনিসের প্রতি ঈমান আনতে হবে। তার মধ্যে হলো একটা, কিয়ামত বিচারের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা কায়েম করবেন, সে কিয়ামতের দিনও আমাকে আপনাকে ঈমান আনতে হবে। সবকিছু মানি, আর যদি কিয়ামতের প্রতি আমাদের ঈমান না থাকে, মূলবীরকে গেলা বলার কথা, মরে যাব, গলে যাব, পচে যাব, সড়ে যাব, মাটিতে কোন জায়গাতে মিশিয়ে যাব, আল্লাহ কি আবার দ্বিতীয়বার খুঁজে পাবেন? এগুলা সব মিথ্যা বলছে। যদি এই আকীদা যদি আমরা রাখি কোন লোক, তাহলে কিন্তু আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আমাদেরকে মুসলমান বলা হবে না, পূর্ণ মুসলমান আমরাকে বলা হবে না গো। তো ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। এবার আপনারা বলবেন, হাজী মাওলানা নিয়ামত কত আছে? একবারে শর্টে কথা বলবো, 10-15 মিনিট বেশি কথা বলবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত কত আছে, আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই জমিনে আল্লাহ কত নিয়ামত দান করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত নিয়ামত দান করেছেন, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বলছেন কি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও,